বিশ্বাস না হলে বিশ্বাস করাচ্ছি, তাকিয়ে থাকো। যা প্র্যাকটিস কর। চলে গেছে। এটা কি ছিল? আরে ও তো আমাদের রিলেশনটা বিশ্বাস করছিল না। কিসটা কি সত্যি সত্যি ছিল? হ্যাঁ, তুমি কি ভালোবেসে কিসটা করেছো? আসলে তেমন কিছু না। কে যে হয়ে গেল। উফ, পাগল হয়ে গেছিস? এটা কি করলি? একটু আস্তে কথা বল না, সবাই শুনতে পাবে তো। সবার সামনে কিস করলি কেন? কি করবো, হিয়ান তাক তো বিশ্বাসই করছিল না। ও যেন বিশ্বাস করে তাই করেছি। এটা কি করলাম? ওকে আর সহ্য হচ্ছে না আমার। লাইট জলদি একদম কমে গেছে। গুড, তোমরা যেতে পারো। নাম্বার 4 আর নাম্বার 6 দুটো টিমে চলে এসো, যে যার পজিশন নাও। এটা তোমার জন্য। লাগবে না আমার। তাহলে আমার কাছেই রেখে দেই। সবাই রেডি তো? টাইম স্টার্ট। 79, 80, 81, পারবে তুমি? 82 নিশ্চয়ই পারবে। 83 ডান। ও 83, ওয়াও। হাততালি কোথায়? দেখেছো হ্যাঁ, কেমন লাগলো? তাই নাকি? এক্সকিউজ মি, একটু শোনো। টিকটক পছন্দ করো? টিকটক? অনেক। টিকটক ক্লাব আমি জয়েন করতে পারি? হ্যাঁ, অবশ্যই জয়েন করতে পারো। আমি ছাড়া আর একটাও মেম্বার নেই। তাহলে আমাকেও নিয়ে নাও। সত্যি? তাহলে তোমাকে এমন করতে হবে। কি এমন? এই যে আই, তোমরা লাফালাফি বন্ধ করো তো। চলো আগে কিছু খেয়ে আসি। তোমার বন্ধুকেও বলতে পারো, চাইলে ও যেতে পারে। আমাদের ইনস্ট্রাক্টরের একদমই কমন সেন্স নেই। খাবারের পরে কি কেউ ওয়েট তুলতে পারে বলো? হানার মতো কি দুপুরে না খেয়ে থাকবো? লিসুংমিন কি আজ লাঞ্চ করবে না? ব্রডকাস্ট রুমে গেছে। আচ্ছা, ও বল আমার ইনস্টাতে লাইক দিয়েছে না? কি? আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো। আসলে হ্যাঁ, আমি দেখি। কারণ তুমি অনেক সুন্দরী। ছবিগুলো সব ফিল্টার দেওয়া, তুমি ধোকা খেয়েছো। একদমই না, তুমি তোমার ছবির থেকেও দেখতে বেশি সুন্দর। এই ফিল্টারটা আবার কি? স্নো এক্স, সো এক্স। এসব বলো না তো, আমার লজ্জা লাগছে। আয়ু বল। যদিও আমি তোমার চেয়ে একটু বেশি জ্ঞান রাখি, আমাকে কিছু অ্যাডভাইস দাও তো। তুমি কতদিন ধরে দুপুরে খাও না? 3 দিন। তোমাকে কি আমি একটু পানি এনে দেবো? অনেক কষ্টেই 44 কেজিতে এসেছি। তোমার কাছে ওজন এতটাই গুরুত্বপূর্ণ? হ্যাঁ, জানো ওজনকে আমি এত গুরুত্ব কেন দিই? এটা বললে হয়তো তুমি আমাকে নিয়ে মজা করবে। কি বলছো? মজা করতে যাবো কেন? সবার লাইফস্টাইলে তো আলাদা হয়ে থাকে। লিসুংমিনের রাগ করাটাই স্বাভাবিক। কেন? ওর যা অপছন্দ তুমি তাই করেছো। কিস করলে তাও লোক দেখানো। বিশ্বাস না হলে বিশ্বাস করাচ্ছি। সেকেন্ড, মিনিংলেস কিস। কিসটা কি তুমি ভালোবেসে করেছো? আর থার্ড ওয়ান, বেচারার জীবনের প্রথম কিস। এখন বিশ্বাস হলো? ওর কাছে তুমি স্বার্থপর মেয়ে। তুমি যা করেছো তার সবকিছুই ছিল মিথ্যে দিয়ে ভরা। কাজটা একদম ঠিক হয়নি। কিন্তু এই সব কিছুর মধ্যে ওকে বেশি ঠকিয়েছে 2 নাম্বারটা। 2 নাম্বার পয়েন্ট। মিনিংলেস কিসিং? হ্যাঁ, ও সব সময় সবকিছু নিয়ে সিনসিয়ার থাকে, আর এটা ওর কাছে সিরিয়াস বিষয়। ওকে, ডেট করতে বলার পর এজন্যই না করেছিল? এটা ফেক রিলেশন বলে? ঠিক ধরেছ। তুমি এত বুদ্ধি মাথায় নিয়ে রাতে ঘুমাও কিভাবে বলো তো? ওয়াও। কিন্তু কন্ট্রাক্টে রাজি হলো কেন? কারণ ও আসলে এটাকে রিয়েল রিলেশনই ভাবে। ওর ধারণা তোমাকে আগে থেকেই পছন্দ করে বলে ও তোমাকে। আমার মুখ ফসকে গেছে। 1 মিনিট। তার মানে লিসুংমিন আমাকে আগে থেকেই পছন্দ? অনেক
আগে থেকেই। যখন ইচ্ছা হবে খেয়ে নিও, ডিহাইড্রেশনে ভুগবে না। ও থ্যাংক ইউ। তোমার সাথে একটু মেশার চেষ্টা করছি আমি, মানে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি আর কি। অন্য সবাই তো বলে আমার সাথে তাল মেলানো যায় না। অন্যের কথায় কান না দিয়ে নিজের মন কি বলছে সেটা শুনবে, দেখবে ভালো লাগছে। তাহলে তো আমাকে না খেয়েই থাকতে হবে। খাবার নিয়ে কিছু বলিনি। ও, না খেয়ে থাকা যাবে না, অসুস্থ হয়ে যাবে। আর সুস্থতা। আচ্ছা তোমার কি খবর? হ্যাঁ, আমার তুমিও তো এখন ভালো নেই, পছন্দ না করা সত্ত্বেও একজনের বয়ফ্রেন্ড হয়ে আছো। সত্যি বলতে হানা তুই এখানে? আমি সব শুনেছি। তুমি নাকি আমাকে আগেই পছন্দ করতে। হ্যাঁ, শর্ত ছিল কন্ট্রাক্ট চলাকালীন কারো প্রেমে পড়া যাবে না। প্রেমে তো অনেক আগেই পড়েছিলাম, কিন্তু বলতে পারিনি। কবে পড়েছিলে আর কেনই বা পড়েছিলে? প্রেমে পড়েছিলাম তোমাকে গান গাইতে দেখে। তখন তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। গান গাইতে কবে দেখলে? মার্চে, ব্রডকাস্ট রুমে। তুমি কি আরো কিছু বলবে? আরেকটা কথা বলবো। হ্যাঁ বলো। তখন তোমাকে কিস করার জন্য আই সরি, আমি বুঝে উঠতে পারিনি। সরি বলার দরকার নেই। পরে না হয় কোনোদিন তুমি আমাকে সত্যিকারের কিস করে দিও, তোমার ভালোবাসা দিয়ে। কতক্ষণ ধরে বসে থাকবো? আমার ভালোই লাগছে না। আমারটা জানি কখন চেক করবে? I hope আজকে সব ঠিকঠাক আসবে। হ্যাঁ, আসে। অনেকক্ষণ ধরে পরে না হয় বসে কোনোদিন ভালোই লাগছে না। তুমি আমাকে সত্যিকারের কিস করে দিও, তোমার ভালোবাসা দিয়ে। মেশিনে আবার কি সমস্যা হলো? কেন? তোমার কি হাই ব্লাড প্রেশার বা এরিথমিয়া আছে নাকি? তোমার হার্টবিট তো বেড়ে যাচ্ছে। ও তো অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট। তাড়াতাড়ি পিঠে ওঠো। বুঝলাম না। হাতে বেশি সময় নেই, জলদি ওঠো। হ্যাঁ